হাইলাকান্দিতে সমকাজ সমবেতনের দাবিতে এনএইচএম কর্মীদের ধর্ণা। হাইলাকান্দিতে ন্যাশনাল হেলথ মিশনের অধীন স্বাস্থ্যকর্মীরা আজ সমকাজ সমবেতন ও সপ্তম বেতন কমিশনের সুবিধা প্রয়োগের দাবিতে ধর্ণা কর্মসূচি পালন করেন। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা কর্মীরা স্বাস্থ্য বিভাগের সামনে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত কর্মীদের মতো একই কাজ করলেও বেতন ও সুযোগ সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। তারা সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনএইচএম কর্মীরা। their দাবি মেইনলি ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, গ্র্যাচুইটির ব্যবস্থা করা, ইপিএফ আর ডেথ বেনিফিট। তদুপরি সরকারের নতুন পোস্ট আসলে এনএইচএম থেকে ফার্স্ট প্রিফারেন্স দেওয়া। এই হলো আমাদের মেইন 3-4টা দাবি, বহুত বেশি কিছু নাই। আমরা ডেথ বেনিফিট অলরেডি করিয়ে দিছি। তো আমরা গত 20 বছর থেকে এনএইচএম পরিষেবা আসামে চালু হয়েছে এবং আমাদের অনেক কর্মচারী অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন বা একদম দুয়ার মুখে হয়ে যাবেন। সরকার আমাদের কোনো কান ছাড় দিতেছে না। আমাদের বর্তমানে বয়বস্তুর যেগুলো দাম বাড়ছে, এই দামের সাথে আমাদের এনএইচএম কর্মচারীর যে স্যালারি, এই স্যালারির কোনো অবস্থায় পাল্লা মারতে পারছে না। তাই আমরা গণতান্ত্রিকভাবে সরকারকে অনুরোধ করতেছি যে আমাদের ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, ওইটা আমাদের দেওয়ার জন্য। তৎসঙ্গে বাকি যেগুলো দাবি অলরেডি বলছি আমি। তো আমরা শুধু এখানে আজকে বসি নাই, আমরা গত 29 তারিখ গুয়াহাটিতে সচলে সমস্ত আসামের 33টা ডিস্ট্রিক্ট মিলে আমরা 10-12 হাজার কর্মচারী মিলে আমরা আন্দোলন ধর্ণা দিয়েছি। তারপরে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মর্মে আমাদের 33টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আজকে থেকে শুরু হয়েছে। তো আমরা আজকে বসুম, কালকে বসুম, পরশু বসুম, 3, 4, 5 যেখানে আসি এখানে বসুম। 6 তারিখ থেকে অলরেডি আমাদের অনলাইন কাজ বন্ধ। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কোনো নিজের ডিউটি জায়গায় অ্যাটেন্ড করবো, কিন্তু কোনো কাজ করুম না। আমাদের অনলাইনও বন্ধ, অফলাইনও বন্ধ। তৎসঙ্গে কিন্তু আমাদের ইমার্জেন্সি পরিষেবা এটা আমরা চালু রাখছি, যেহেতু আমরা স্বাস্থ্য সেবার সাথে জড়িত, আমরা দায়বদ্ধ, কারো কিছু ক্ষতি যাতে না হয়। দাদা সবকিছু বলে দিয়েছেন। আমাদের উদ্দেশ্য হলো, আমরা 19-20 বছর থেকে এনএইচএম এ চাকরি করছি, এটা বলেছেন। তো আমরা এই 20 বছর থেকেই আমরা অবহেলিত হয়ে রয়েছি। এখন আমরা অনেক অনেক প্রায় 6 মাস আগে আমরা এরকম গান্ধীজির মতো অসহযোগ আমরা আন্দোলন করে আমরা চালিয়ে গেছি, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো সহানুভূতি পাই নাই। তাই এখন আমরা পুরা এনএইচএম নিয়ে আতুয়া সব মিলে একত্রিত হয়ে আমরা এই আন্দোলনে যোগ দিয়েছি। আমাদের ন্যায্য দাবি, এটা সরকারের কাছে আমাদের ন্যায্য পাওনা। যখন কোভিডে যখন মানুষ আক্রান্ত হয়ে ঘর থেকে লোক বেরোচ্ছিল না, তখন আমাদের মতো স্বাস্থ্যকর্মী আমরা জীবন মরণ এক করে আমরা ঘর থেকে বেরিয়ে আমাদের স্বামী, সন্তান, তারপর কারো স্ত্রী সন্তানকে রেখে আমরা এই কোভিড যুদ্ধে নিয়োজিত হয়েছি। অনেকজনে পিপি কিট পরে ফিট হয়ে পড়েছে। তখন সরকার আমাদের সঙ্গে সব সহানুভূতি দেখিয়েছিল। কোভিড সব শেষ হয়ে গেছে। তাই সরকারের কাছে আমাদের দাবি যে আমরা এত পরিশ্রম করছি, এই কারণে আমরা যা করছি সেই রকম আমরা কোনো ফল পাচ্ছি না। তাই ওনার কাছে আমাদের বিনম্র নিবেদন, যাতে অন্যরা যেরকম পার্মানেন্ট স্টাফরা যেরকম স্যালারি পাচ্ছে, আমরা যাতে এরকম স্যালারি পাই। ওনাদের মতোই আমরা সম্পূর্ণ সমান কাজ করে যাচ্ছি, সমান পরিশ্রম করছি। ওরা যে মর্নিং ইভিনিং নাইট করছে, পরিশ্রম করছে, আমরা সবাই এরকম করে যাচ্ছি, কিন্তু ওদের 1% আমরা স্যালারি পাচ্ছি না, প্লাস আমাদের কোনো বেনিফিট নাই।